ফার্স্ট অফ অল আমি বলি বেবি জন নিয়ে আমি কেউ না থাকলেও আমি খুব আশাবাদী ছিলাম, কারণ ফার্স্ট অফ অল থেরি ওটা অ্যাডলিস্ট সিনেমা। ইভেন বেবি জন যে ডাইরেক্ট করেছে কালিস, সে অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল। এবার থেরির রিমেক হচ্ছে, ঠিক আছে, থেরি রিমেক হচ্ছে, ওটা থেরি একটা খুব মারাত্মক সিনেমা, বেশ মানে খুবই সুন্দর সিনেমা। তো থেরি দেখে তো মজা এসেছিল, সেটা হিন্দি রিমেক হচ্ছে, কিন্তু তারপর মনে হলো এটাকে ঘুরিয়ে নিই মাথাটাকে, রিমেক তো সব সেম হয় না। লাস্ট যদি কোনো সিনেমা আমি রিমেক হিসেবে এনজয় করেছিলাম সেটা বিক্রম বেদা, ঠিক আছে, কারণ সব থেকে বড় কথা ডাইরেক্টর একই ছিল এবং স্টোরি একই থাকা সত্ত্বেও অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে। সব থেকে বড় কথা ঋত্বিক আর সৈফ আলী খান নিজেদের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছিল, বাট এখানে কি সেটা ফাইনালি বেবি জনের ট্রেলার বেরিয়ে গেছে বিকেল 4টে সাড়ে 4টে 6টার দিকে বেরিয়েছে ট্রেলারটা, তখন বেরিয়েছিল, আমি দেখিনি, এখন দেখলাম। তো কেমন লাগলো আমার ট্রেলার? ওকে ওকে, নট ভেরি গুড, নট ভেরি ব্যাড, আপ টু দ্য মার্ক ছিল না। এরই আমাদের কম বেশি সবারই দেখা, ঠিক আছে, ঘুরতে ফিরতে ইউটিউব শর্টস, ফেসবুক শর্টস, আর ইউটিউবে তো পেয়েই যাবে ভাই, আছে মানে ওখান থেকে দেখা। হিন্দি ডাবড বিজয় থালাপতি বিজয় অ্যাটলিস্ট সিনেমা, খুব ভালো একটা সিনেমা, বেশ এনজয়েবল। সব থেকে বড় কথা সামান্তা আছে, তখন সামান্তাকে একটু বেশি দেখতে সুন্দর ছিল, ঠিক আছে, খুব বেশি দেখতে সুন্দর ছিল। আর যদি আসি বলি বেবি জনের ট্রেলারের কথা, আই থিঙ্ক আমার কেন জানি না মনে হচ্ছে বরুণ ধাওয়ান, ওই ডেভিড ধাওয়ান বাবা, ওর ওই মেতেরা হিরো কুলি নাম্বার 1 জুড়বা ওখান থেকে বেরোতে পারছে না, ঠিক আছে। যতবার বেরোতে চাইছে ওর বাবা মনে এই কানটা ধরে ডাকছে, চল তোকে ঘর থেকে যেটা খাইয়েছিস সেটা খা, ওইটাই হাঁকবি তুই, ওই ছাড়া কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না, কিচ্ছু মানে না, কিচ্ছু না। আর যদি তোর দাদার ছবি আছে রোহিত ধাওয়ান, সেখানেও একই করবি, আলাদা কিছু। ট্রেলারটা দেখে আমার যা মনে হলো, প্রডিউসার ডাইরেক্টর পুরো টিম যেভাবে একটার পর একটা আনছিল না, সবার প্রথম তো আমি বলি ফার্স্ট যে টিজারটা ছোট্ট করে একটা, যেখানে বরুণ ধাওয়ান উঠে বসছে সেই একদম কি বলে লর্ড অফ দ্য ড্রাগন সামথিং কিছু, ওই সিংহাসনে, বাইক কোথায়, এখানে কোথায় গেল, তো ফ্যামিলি ড্রামা হয়ে গেল। তাহলে ওইগুলো দেখানোর মানে কি ছিল? ওই যে চোখ জ্বলছে লাল 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 করে, মানেটা কি তাহলে? ওটার সাথে যদি কোনো সম্পর্কই না থাকে, শুধু একটু চুল বড় করে দিলেই হয়ে গেল। চুল বড়, আমিও তো চুল বড় করছি, তো কী হয়েছে, আমি দেখতে রকম লাগবে, মানে বললাম আর কি। বরুণ ধাওয়ানের অ্যাক্টিংটা সেই একই টাইপের, মানে ও অ্যাক্টিং লাগছে। তুমি যদি থেরি দেখে থাকো, বিজয়ের যে চালচরণটা ছিল বা ওর যে ক্যারেক্টারটা ধরেছিল না, প্রথম কথা তারা থেরি একটা কোনো মাস সিনেমা না, ইভেন ওখানে ইন্ট্রোডাকশন সিনটাও মাস ছিল না, ওটা একটা কমেডি সিন টাইপেরই ছিল, যে যে জল ফল মারবে ইয়ে করবে, সরি বলতে বলবে, ঠিক আছে। বিজয়ের থেরি একটা কমেডি, অ্যাকশন, ফ্যামিলি ওরিয়েন্টেড, ড্রামা ওরিয়েন্টেড, সব কিছু নিয়ে একটা মিক্সচার ছিল। বাট ওখানে বিজয়ের যেই ক্যারেক্টারটার ইয়েটা মানে মুভমেন্টটা ধরেছিল না, বিশেষ করে ওই সিনগুলো, সামান্তার সাথে সিনগুলো, যখন ওকে বলবে যে পুলিশের চাকরি ছাড়ো নয়তো ইয়ে করো, তখন বলবে অটোতে উঠে চলে যাও, বা বিয়েতে যখন সামান্তার সাথে প্রথম দেখা হবে, ওখানে বিজয়ের যেভাবে দেখবে ঘুরে, এখানে বরুণ ধাওয়ানকে দেখে মনে হচ্ছে যে জুলুয়া নাম্বার 1, এটাই দেখে মনে হচ্ছে জুলুয়া নাম্বার 1ই। সুরেশকে ভালো লাগে, মিকা গাব্বিকে এমনিও ভালোই লাগে, খারাপ না। জনের পারফরমেন্স কি আছে সিনেমা দেখলে না দেখলে বোঝা যাবে না, যাই না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে বরুণ ধাওয়ানের সেই জায়গাগুলো আমার ঠিক লাগছে না। প্রথম কথা, কমিক জায়গাগুলো বরুণ ধাওয়ান ঠিক, হ্যাঁ, যেখানে অ্যাকশন করছে ধুমধারাক্কা, যে চুল বড় করে প্রথম যে ইন্ট্রোডাকশন, যে ফাইট সিকোয়েন্সটা, যেখানে ওর বাচ্চা মেয়েকে মারতে হবে, যেটা থ্রি দেখেছো তারা জানো অবভিয়াসলি, মারতে হবে, ওই জায়গাটা অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো করছে। বাট যখন এই ডায়লগগুলো বলছে, লাস্টের ডায়লগটা আছে না, হাত লাগাকে দিখা মেরি বেটি কো, ওটা তো হাগা হাগা লাগছে, ওটা তো কিরকম একটা লাগছে। আমি জানি না বরুণ ধাওয়ান কী পুল অফ করতে পেরেছে, বাট জানি বরুণ ধাওয়ানে এখনও অত বড় স্টারডাম হয়নি যে ওর শুধু একটা স্টারডামের ইয়েতেই সিনেমা কাঁপিয়ে দেবে। তার উপরে রিমেকের যেভাবে ধস নেমেছিল, মানে রিমেক বলিউড করে করে সাউথের সিনেমাগুলো এত রিমেক করে ওদের যা পোঙা বার করে দিয়েছিল, সেখানে জানি না এই রিমেকটা চলবে কি না। যদি হ্যাঁ, এবার ট্রেলারে যেটা দেখেছি তার থেকে যদি সিনেমা এক্সেপশনাল কিছু দেখাতে পারে, আমার মনে হচ্ছে থেরিতে একটা জিনিস মিসিং ছিল, যেটা ভিলেনের ক্যারেক্টারটা, ওটাকে অতটা হিংস্র লাগে না। এখানে জ্যাকি শ্রফ অনেকটা বেশি হিংস্র দেখিয়েছে, এটা আমার কাছে এক্সেপশনাল মনে হয়েছে। বরুণ ধাওয়ানের অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগলো না,
ডায়লগ থ্রিং সেটা ভালো ছিল না, এক্সপ্রেশনটা ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশন বললে যে মুখে যখনই হাঁ করছে তখন হাঁ করতে হাওড়া বলতে লেওড়া হয়ে যায়। তো খাদান ভয় পাওয়ার কিছু নেই। বেবি জন আই থিঙ্ক সেরমভাবে কলকাতা থেকে সেরকম কিছু হবে না, কারণ 4 দিন আগে না 5 দিন আগেই খাদান রিলিজ হচ্ছে। ঠিক, খাদানকে যদি টেক্কা দিতে পারে তাহলে সেটা মুফাসা আছে। মুফাসা তাও মানে শহর ওরিয়েন্টেড সিনেমা, অনেকে তো ওখানে আইম্যাক্স ফাইম্যাক্স নিয়ে 3D চলে না অনেক গ্রাম এলাকার দিকে। বাট বেবি জনে যদি কেউ একটা ক্ল্যাপ ওয়ার্দি মোমেন্ট নিয়ে যেতে পারে তাহলে আমার সলমান খানকে ওটা জায়গাটা লাগছে। লাস্ট ফিনিশিংয়ে এটা দেখো সলমান খানকে দেখিয়ে দিয়েছি, কারণ জানে এটা ছড়িয়ে গেছে, লিক তো করে গেছে। তো সেখানে হাইপটা ক্রিয়েট করার জন্য যখন দেখেছে ট্রেলারের মধ্যে আর কিছু নেই, চলো সলমান খানকে দেখিয়ে দিই। বলুন ধাওয়াল তো কিছুই করেনি, হ্যাঁ কই লা পার্টিকুলারলি সলমান খানের সিনটা লাস্টে বরুণ ধাওয়ানের সাথে অ্যাকশন করবো, ওই সিনটা শুনেছি অ্যাটলি নিজে ডাইরেক্ট করেছে। আর অ্যাটলিকে আমরা চিনি কীভাবে মাস জিনিস অরাটা ক্রিয়েট করতে পারে, তো ওইটা একটা ভয়ানক জিনিস হতে পারে। আচ্ছা, সিনেমার বিজিএম ভালো, বেবি জন যে বিজিএমটা ঠিক আছে, খুব ভালো। বাট টিজার, প্রি টিজার না টেস্টার কাট, ট্রেলার সব জায়গায় একই চলছে। জানি না এটা কী হবে। থমসনের ভালো মিউজিক দিয়েছে, বাট সব জায়গায় একই দিতে থাকলে ভাই ওটা কাজ করে না। আর সব থেকে বড় কথা কালারটা, থেরির কালার এটার কালার একদম ম্যাচ করছে না। ওটা যেরকমভাবে সিনেমাটা ছিল, বাট এখানে কালারটা একটু ডার্ক দিয়েছে। আর দেখা যাক সিনেমা কীরকম হয়েছে, আমি কালার থেকে এখন কিছু বলতে পারবো না যতক্ষণ না দেখবো। ঠিক আছে, সিনেমাটিক শর্টস, ওয়াইড অ্যাঙ্গেল যে এগুলো গ্র্যান্ডার দেখানোর জন্য অনেক কিছু করা হয়েছে, বাট সিনেমা দেখলে বোঝা যাবে এবার কি। বলুন তো ভালো অ্যাক্টার বাট স্টার। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, করো, সাবস্ক্রাইব করছো না, বেল আইকনটাও প্রেস করছো না, যায় না, সবার কাছে যায় না। জন্য যারা দেখে ফেলেছো ট্রেলারটা কমেন্ট সেকশনে জানাও কিরম লাগলো। আমার কোথাও গিয়ে এবার ভয় লাগছে যে বেবি জন হয়তো বাকি রিমেকদের মতোই মুখ থুবড়ে পড়বে, যাই না। মানে বেস্ট হোপ ফর খাদান।